একই প্রেক্ষাপট কিন্তু চিত্র ভিন্ন। 2022 সালে সাব চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে বা তৎকালীন সরকারের তেমন কোনো মাথা ব্যথা ছিল না নারী ফুটবলারদের নিয়ে। তবে ছাদ খোলা বাস নিয়ে সঞ্জিতা ফেসবুক স্ট্যাটাস দিলে টনক নড়ে বাফুফের। ক্রীড়া মন্ত্রণালয় তড়িঘড়ি করে মেয়েদের বরণ করে নিতে প্রস্তুত করেন ছাদ খোলা বাস। যে সাফল্য এসেছিল নারী ফুটবলারদের হাত ধরে, ছাদ খোলা বাসে তাদের ছবি আড়ালে পড়ে যায় রাজনৈতিক প্রভাবের কারণে। বিমানবন্দর থেকে হাজার হাজার মানুষের শুভেচ্ছায় ছাদ খোলা বাসে করে বাফুফেতে যখন পৌঁছান নারী ফুটবলাররা, তখন সেখানে উৎসুক জনতার সাথে যুক্ত হন তৎকালীন সরকারের নেতাকর্মী ও ক্রীড়ামন্ত্রী সহ বাফুফের কর্মকর্তারা। সম্বর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়নরা পড়েন অস্বস্তিতে। মন্ত্রণালয় ও বাফুফের কর্মকর্তাদের জন্য বসার জায়গা করে দেয়া হলেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় নারী ফুটবলার সহ কোচিং স্টাফদের। চেয়ার দখল করে মন্ত্রী ও ফেডারেশনের কর্তাদের সামনে গণমাধ্যম কর্মীরাও ছিলেন বিরক্ত। অধিনায়ক সাবিনাকে দাঁড় করানো হয়েছিল এক কোনায়, যার চোখে মুখে ছিল বিরক্তির ছাপ। কোচ গোলাম রব্বানী ছোটনও পড়েছিলেন অস্বস্তিতেই। নারী দলের এমন হাল দেখে তখন অনেকেই মনে করছিলেন সাব জয়ে সাবিনাদের কৃতিত্বের চেয়ে বেশি কৃতিত্ব ক্রীড়া মন্ত্রণালয় ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের। তবে এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। সাফের ফাইনালে নেপালের সাথে জেতার পর ছাদ খোলা বাসের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে হয়নি নারীদের। বাফুফে ও মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তুত করা হয় বাস, যা সাজানো হয় খেলোয়াড়দের ছবি ও ফুলের মালা দিয়ে। বাফুফে ভবনের সম্বর্ধনা অনুষ্ঠানে গণমাধ্যম ও উৎসুক জনতার ভিড় থাকলেও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ খেলোয়াড়দের জন্য অপেক্ষায় ছিলেন দীর্ঘক্ষণ। বাফুফে ভবনে গুটি কয়েক কর্মকর্তা ছাড়া আর কাউকেই প্রবেশ করতে দেয়া হয়নি নিরাপত্তার কথা ভেবে। ক্রীড়া উপদেষ্টা সাবজয়ী প্রতিটি খেলোয়াড়ের সাথে কুশল বিনিময় করে পুরস্কার হিসেবে 1 কোটি টাকার চেক প্রদান করেন অধিনায়ক সাবিনার হাতে। শনিবার বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্বর্ধনা পান জাতীয় দলের ফুটবলাররা। সেখানে উপস্থিত ছিলেন না বাফুফের কোনো কর্মকর্তা। খেলোয়াড়দের সাথে ছিলেন শুধু প্রধান কোচ ও সহকারী কোচ। সুখন সরকার, নিউজ 24।